মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতেই নবান্নে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 14 ডিসেম্বর নবান্নে মমতার আমন্ত্রণে বৈঠকে হাজির হননি তিনি। কিন্তু বুধবার আচমকাই যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে বাংলার বঞ্চনার পরিসংখ্যান তুলে ধরছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেদিন আচমকাই নবান্নে হাজির হলেন শুভেন্দু অধিকারী। বুধবার 20 ডিসেম্বর আচমকাই বিধানসভা থেকে নবান্নে পৌঁছে যান। সঙ্গে ছিলেন বিধায়ক চন্দনা বাউরি, শঙ্কর ঘোষ প্রমুখ। নবান্নে ঢুকে চেয়ারে গিয়ে বসলেন শুভেন্দু। কেন তিনি মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতেই নবান্নে গেলেন সেটা যদিও স্পষ্ট ছিল না। চেয়ারে গিয়ে বসলেন মানে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে কথা বলার সময় তার ঘরে চেয়ারে বসেছিলেন তিনি। সঙ্গে চন্দনা বাউরিরাও ছিলেন। ঘড়ির কাঁটা বলছে তখন বেলা 11:50 নবান্নে পৌঁছন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী অবশ্য দিল্লিতে, তো স্বাভাবিকভাবেই সেভাবে প্রস্তুতিও ছিল না। হঠাৎ করেই শুভেন্দু অধিকারী নবান্নে পৌঁছানোর পর তড়িঘড়ি নিরাপত্তা বাড়ানো হলো। উল্লেখ্য, এদিনই রাজ্যের আর্থিক বঞ্চনার অভিযোগকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনই বৈঠক শেষের পরেই শুভেন্দু অধিকারীর নবান্ন যাত্রাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক শিবির। নবান্নে পৌঁছে বেশ কিছু সময় তিনি ভিজিটার্স রুমেও বসেছিলেন। যদিও এদিন কেন তিনি নবান্নে গেলেন সেটা স্পষ্ট নয়। সূত্রের খবর, তিনি মুখ্য সচিবের সঙ্গে দেখা করতেই সটান নবান্নে হাজির হন। শুনব কি বক্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। যেভাবে আপনি মুখ্য সচিবের ঘরে একেবারে পৌঁছে গেলেন বিধানসভা থেকে বেরিয়ে, শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে 10 গোল দিলেন, আমি কিছু বলবো। আমি মুখোশ খুলে দেওয়ার চেষ্টা করেছি। বাংলার জনগণ দেখেছেন। বাংলার জনগণ এর আগে পঙ্কজ ব্যানার্জিকে দেখেছেন, পার্থ চ্যাটার্জিকে দেখেছেন, সূর্যকান্ত মিশ্রকে দেখেছেন, কংগ্রেসের বিরোধী দলনেতা দেখেছেন, বিজেপির দল এমএলএ এবং বিরোধী দলনেতাকে দেখছেন। আমি বিশ্বাস করি জনগণ যে উদ্দেশ্য নিয়ে বিজেপিকে একমাত্র বিরোধী দল করেছিল, আমরা সেইটাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করি প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিটা বিষয়। একদিকে যখন রাজ্যের আর্থিক বঞ্চনার অভিযোগ নিয়ে নমর দোরগোড়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী, ঠিক সেই সময়ে রাজ্যের প্রধান যে প্রশাসনিক ভবন সেখানে পৌঁছলেন বিরোধী দলনেতা। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা থেকে শুরু করে আবাস যোজনায় কত বেশি বরাদ্দ হয়েছে মোদি জামানায়, উল্লেখিত একটা পোস্টার হাতেই এদিন শুভেন্দুকে নবান্নে প্রবেশ করতে দেখা গিয়েছে বলেই জানা গিয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার বিরুদ্ধে ময়দানে নামতেই শুভেন্দু নবান্ন অভিযান বলেই মনে করছেন রাজ্যের ওয়াকিবহাল মহল। নবান্ন থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেন, পঞ্চায়েত ভোট লুট থেকে বিরোধীদের আবাস যোজনা সবকিছু থেকে বঞ্চিত করছে রাজ্য সরকার। মুখ্য সচিবের সঙ্গে দেখা করে তথ্য দিয়ে তার উল্লেখ করেছি। আগে থেকে জানিয়ে এলে আমাদের ঢুকতে দেওয়া হতো না। বিরোধীরা মমতা জমানায় বঞ্চিত। লড়াই হবে, 1 ইঞ্চিও জায়গা ছাড়ব না। শোনাবো বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন। বিরোধী দলনেতার জন্য মাঠ খালি রাখা হচ্ছে বা খালি হচ্ছে, এবং তার প্রমাণ আজকে নবান্নে বিরোধী দলনেতার উপস্থিতি। বর্তমান মুখ্যমন্ত্রীর প্রস্থানের সময়, নতুন মুখ্যমন্ত্রীর আগমনের আগে যে প্রস্তুতি পর্ব, সেই প্রস্তুতি পর্বে এটা খুব স্বাভাবিক যে বর্তমান থেকে প্রাক্তন হতে আর অল্প কিছুদিনের অপেক্ষা, এবং তার জন্যই ক্ষেত্র প্রস্তুত করবার যে ছবি, সেই ছবিটা আজকে নবান্নে ফুটে উঠল। আমি তো গোলের পরিমাপে আমি এটাকে বিচার না করে আমি শুধু এইটুকু বলবো যে মানুষের প্রতিবাদ, যেটা নবান্নকে দুর্ভেদ্য করে রাখা হয়েছিল, যেখানে পৌঁছে দেওয়া যেত না, আজকে নবান্নের ভেতরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রতি যে বঞ্চনা হয়েছে, কেন্দ্রীয় অর্থ যেভাবে আত্মসাৎ হয়েছে, পশ্চিমবঙ্গের সম্প্রদায় থেকে সম্প্রদায় যেভাবে তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে, মেধাকে বিক্রি করা হয়েছে, সরকারি কর্মচারীদেরকে দিয়ে দেওয়া হয়নি, আইসিডিএস থেকে শুরু করে ভিআরএফ থেকে শুরু করে হেলথ ফ্যাসিলিটার থেকে শুরু করে
আমাদের বিভিন্ন সে পার্ট টাইমার টিচার থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে সমস্ত বঞ্চিত মানুষের কথা আজকে নবান্নে রেজিস্টার্ড করা হলো, যাতে পরবর্তীকালে নতুন সরকার এসে সেই সরকার এই যে মানুষের সমস্যা সেই সমস্যা দূর করতে সক্ষম হবে। এবং আমি অবশ্যই আশা রাখবো যে বিরোধী দলনেতার নেতৃত্বে রাজ্য জুড়ে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে যেভাবে নৈতিকভাবে যারা সমর্থন জানিয়েছেন, শারীরিকভাবে সমর্থন জানিয়েছেন, যারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, তাদের প্রত্যেকেরই যাতে সমস্যার সমাধান ভবিষ্যতে আমরা করতে পারি তার প্রথম ঝান্ডাটা আজকে নবান্নে আমরা গেড়ে দিয়ে আসলাম। এদিন নবান্নের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু বলেন, সাংসদদের নিয়ে দিল্লিতে বঞ্চনার কথা বলতে গিয়েছেন উনি। আমরা বলতে এসেছিলাম রাজ্যের জনগণকে বঞ্চিত করছে এই সরকার। কেন্দ্রের টাকা নয়-ছয় করে দিল্লিতে নাটক করতে গিয়েছেন। পাল্টা প্রমাণ দিয়ে সব বলে গেলাম এখানে। মুখ্য সচিবের সঙ্গে দেখা হয়েছে, আমাদের বক্তব্যের অডিও রেকর্ডিং এবং ছবি পোস্ট করে দিচ্ছি, সব পেয়ে যাবেন আপনারা। একদিকে যখন কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের বঞ্চনার অভিযোগ, ঠিক তখনই রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে অনেকটাই কোণঠাসা করতে আজকে শুভেন্দু অধিকারীর এই নবান্ন অভিযান বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আমাদের প্রতিনিধি সুজয় কি প্রতিবেদন তুলে ধরল শুনব। একেবারে খোদ নবান্নে পৌঁছে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেবারে চমক বলা যেতে পারে, চমকে দিলেন। এবং বঙ্গ রাজনীতিতে এই নিয়ে কিন্তু একটা চর্চা শুরু হয়ে গেছে। আমরা জানি নবান্নে সবসময় 144 ধারা জারি থাকে, একেবারে ভেলকি দেখালেন বলা যেতে পারে। এবং বিজেপির বিধায়করা তারা একেবারে ক্যামেরার সামনে দাবি করছেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে 10 গোল দিলেন। মনে করা হয়েছিল যে আজকে বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত বিজেপির পরিষদীয় দলের পক্ষ থেকে একটি মিছিল করা হবে। যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করছেন, এবং শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে দেওয়ার দাবি জানিয়ে কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে দেওয়ার প্রতিবাদে যখন তারা দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন, ঠিক তখনই বলা যেতে পারে পাল্টা কর্মসূচি দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এবং আমরা দেখতে পেলাম তিনি একেবারে বিধানসভা থেকে 5 জন বিধায়ককে নিয়ে সরাসরি পৌঁছে গেলেন নবান্নে। এবং এটা নিয়েই কিন্তু এই মুহূর্তে একটা চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে, যেখানে নবান্নে 144 ধারা থাকে এবং শুভেন্দু অধিকারীকে কিন্তু কোনোভাবেই পুলিশের পক্ষ থেকে আটকানো হলো না। এবং এটা নিয়েই কিন্তু বিজেপি বিধায়করা তারা বারবার বলছে আজকে যে কায়দায় যেভাবে বিধানসভা থেকে বিধায়কদের নিয়ে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় সচিবালয় নবান্ন সেখানে পৌঁছে গেলেন, এবং সেটার জন্য বিধায়করা গর্ব করে বলছেন শুভেন্দু অধিকারী 10 গোল দিলেন। এবং আজকে প্রথম বিরোধী দলনেতা প্রথম এই নবান্নে সচিবালয়ে গেলেন, আর যেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।